বাবা যখন আপনাকে ছোটবেলা থেকে ইনকাম করে খাওয়ায়, সে বুঝে তার ভিতরে কত যন্ত্রণা। এই বাপে ছিঁড়া জুতা পরে রাস্তাতে হাঁটে, কিন্তু সন্তানের জন্য নতুন জুতা কিনে ছিঁড়া জামা গায়ে দিয়ে ঈদ করে, নতুন জামা সন্তানের দেয়। সেই বাবাকে আজকে এই অবস্থা, তার পরিণতি। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে ভেলার পাড়া জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে আসছি। আমরা একটা ভিডিও লোকেশনে হিলির দিকে যাইতেছিলাম। হ্যাঁ, হিলির দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে, সমস্যা নেই আসেন, হঠাৎ করে আমরা এক মুরব্বীর সাথে আমাদের রাস্তায় দেখা হলো। সে দেখলাম যে অন্যরকমভাবে হাঁটতেছে। আসলে আমরা তখন তার পাশে একটা লোক ছিল, তার সাথে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই বা কাকা, আপনি কি তাকে চিনেন? তো সে বললো হ্যাঁ চিনি। তাহলে মামা একটু ওই লোকটা ডাক দেন তো, ওই যে সে ছিল। আসলে যখন তার সাথে আমরা কথা বললাম, তখন বললো যে তার বিষয়ে অনেক কথা বললো। আমরা চলেন তার মুখ থেকেই শুনি। আর সে যে মানে আমাকে তার কথাগুলো বলছে, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো। আচ্ছা, এদিকে আমরা যাইতেছিলাম রোডে, খেয়াল করছেন হয়তো মনে হয়, এদিকে খেয়াল করছিলেন মনে হয়। তো যাইতেছিলাম, হঠাৎ করে আমি হারে দেখলাম যে এইভাবে হাঁটতেছে, রুট পার হইতেছে, কিন্তু আমগো গাড়ির সামনে কিন্তু সে ছিল। তো এই যে মনে করেন এই টাইমে এরকম অবস্থা, প্রতিবন্ধী, আর কি হয়েছিল আসলে বিষয়টা? আপনি হয়তো আর চিনেন। ভালো ছিল, শোনো, সম্পূর্ণ সুস্থ ছিল, ভালো ছিল। আচ্ছা, এবং পরিবারের দুটা। আচ্ছা, প্রথম পরিবারের 2 ছেলে 2 মেয়ে, দ্বিতীয় পরিবারের আছে 1 ছেলে 1 মেয়ে, মানে 2 বইয়ে পরিত্যক্ত। আচ্ছা। এখন ওই 1 লাখ ছুটার মন বাইক করে থাকে, মানে তার ছেলে মেয়ে কেউ না, কোনো খোঁজ খবর নেই, আসিব না, দেখ। ছেলে মেয়ে আছে? আছে, ছেলেরা আছে, ছেলে আছে, মেয়েরা আছে, সবাই আছে, দেখভাল কেউ করে না 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 না। এই যে একটা মানুষ, বন্ধুরা, এই যে একটা মানুষ আসলে তার সব থাকতে এখন তার কিছুই নেই। তো সে কিভাবে খায়, কিভাবে করে, কিভাবে চলে, রান্না বান্না। আসলে বন্ধুরা, আমাদের বাবা মা আমাদের ছোটবেলা থেকে এই যে এতটুকু বড় করে লালন পালন করে, কত কঠোর পরিশ্রম করে আমাদের এই বাবারা, মা বাবারা আমাদের এত বড় করে। তো আমরা এই টাইমে আইসা, এই যে সে একজন প্রতিবন্ধী, এখন হাঁটতেও পারে না, দেখছেন আপনারা, সে হাঁটতেও পারে না। আচ্ছা, আপনার কি লাগে সম্পর্কে? ভাই, আপন ভাই? আপন ভাই। আপনারা একটু কিছু দেখবেন। এখন যতদূর বাড়ি সহযোগিতা করি। হ্যাঁ, বুঝছি। আসলে এখন বর্তমান যে অবস্থা, প্রিয় বন্ধুরা, একজন মানুষ ইনকাম করে চলতে পারে না ঠিক মতন। তার ভাই অবশ্য তারা কিছু দেয়, আশেপাশে মানুষ যারা আছে তারাও হয়তো কিছু দেয়। আর আমি এই কথাটা, এই ভিডিওটা এই জন্য করতেছি প্রিয় বন্ধুরা, এই যে এই বয়সে আপনি আপনার বাপের ফালাই দিলেন, আপনি মারে দেখভাল করেন না, বাপের আপনি দেখভাল করেন না, আপনার বাপিকে আপনি জন্ম দেন নেই, বড় করে নেই, মানুষ করে নেই। আসলে এই বয়সে এসে তার ভিতরে কত গাত্তনাত হইতেছে, সে এটা জানে, এটা আমি বুঝুম না। কারণ ক্ষতটা তার, যার ক্ষত সেই বুঝে যে অনুভবটা, ব্যথাটা কত। আসলে এই যে মুরব্বী কথা বলতে পারেন, কথা বলা যায় না, মানে কি এটা প্যারালাইসিস ছিল, মুখ দিয়ে বান হয়ে গেছে। আচ্ছা, মুখ দিয়ে ফ্যান আবার পরে প্যারালাইসিস সিস্টেম আছে। বন্ধুরা, আসুন আমরা সকলেই ইচ্ছে করলে এরকম একটি মানুষের পাশে সবসময় দাঁড়াইতে পারি না? এরকম মানুষের পাশে দাঁড়াবেন, চেষ্টা করবেন যেন এরকম মানুষ প্রত্যেকটা জায়গায় আছে, অনেক আছে। আর প্রিয় বন্ধু, এই ভিডিওটা একটা মেসেজ আমি দিব, এই ধরনের কাজ এখনো যে ছেলেরা করতেছেন, যারা করতেছেন, তারা সতর্ক হয়ে যান ভাই। মা বাবার অভিশাপ লাগলে কখনো আপনি বেহেশতে যেতে পারবেন না। বেহেশত আপনার জন্য হারাম। এই পৃথিবীতে মা বাবার জন্য যদি আপনি কিছু করেন, তাহলে আপনি বেহেশত পাইবেন, নয়তো না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি হজ করতে পারেন, কিন্তু আপনি বেহেশত পাইবেন না। তো আসলে কাকার যে অবস্থা, আমি কিন্তু গাড়িটা যাইতেছিলাম, আমি দেখা তার প্রতি আমার একটা খারাপ লাগলো, আমি রোডটা, আমি রানিং গাড়ি, আমার রানিং গাড়ির সামনে কিন্তু পরে আসে, আমরা ছোলো করে তারপর আইলাম। তারপর দেখলাম যেভাবে আইটা আসতেছে, আমি একটু জানতে চাইলাম আসলে তার তো অবস্থা, যেটা শুনলাম এখন, জানার পরে যা দেখলাম, যা শুনলাম, খুবই করুণ অবস্থা। হ্যাঁ, করুণ অবস্থা। তার এখন এই যে এই টাইমে, এখন তার কি হয় না হয়, সে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে, জ্বর আসতে পারে। এই টাইমে তার একজন লোক প্রয়োজন আছে। কেউ নাই তো, একলা করতে হবে। আসলে এই বিষয়টা আপনি কি করবেন কোন এই বিষয়টা, এটা কি এর কি কোনো দোষ আছে এখানে? না না, কি দোষ আছে? এর বউ আছে, সন্তান আছে, সবাই থাকতে হয়। আজকে কেউ নেই, বিয়ে শাদী করে সন্তানরা
একজন লোক যদি তার পাশে থাকতো অবশ্যই তার কিছুটা তো হেল্প হইতো। দ্বিতীয় স্ত্রীটা তো থাকে না, দ্বিতীয় স্ত্রীটা তো থাকে না, আমার তো মনে করেন অন্য দুই বিয়ে করছিল না, হ্যাঁ দুই বিয়ে। সে আবার অন্য জায়গায় বিয়ে বয়ে গেছে তার হালাতে। হ্যাঁ। আগে যে বুড়ে হ্যাঁ ওরও খবর নেই। না আমার কোনো খবর নেই। আসলে এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তো বন্ধুরা আমার এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষকে পৌঁছে দেন, এটা একটা মেসেজ। এখনো আপনারা যারা আছেন আমার ভাইয়েরা, আমি বলবো আপনাদের পায়ে ধরে বলতেছি যে এরকম এরকম বাবাদের রেখে যে আপনারা চলে গেছেন গা, এই কাজগুলো আপনারা মোটেও ভালো করেন নাই। আর এই ভবিষ্যতে এই ধরনের কাজ যদি কারো মাথায় আসে এখন থেকে এটা ছেড়ে ফেলেন। কারণ বাবা যখন আপনাকে ছোটবেলা থেকে ইনকাম করে খাওয়ায় সে বোঝে তার ভিতরে কত যন্ত্রণা। এই বাপে ছিঁড়া জুতা পরে রাস্তাতে হাঁটে কিন্তু সন্তানের জন্য নতুন জুতা কিনে, ছিঁড়া জামা গায়ে দিয়ে ঈদ করে নতুন জামা সন্তানের দেয়। সেই বাবাকে আজকে এই অবস্থা, তার পরিণতি। হ্যাঁ আসলে আমি যেহেতু আজকের কাকালো আমার একটু দেখা হয়েছে, কারণ আমার একটু কাকার একটু কিছু দেওয়ার আছে। হ্যাঁ কাকারে আপনি তো ভাই না, আপনার ভাই, আপনি এক কাজ করেন তার 1000 টাকা দেন, আপনি দেন টাকা দেন। 1000 টাকা দিলাম, আপনি এই টাকাটা দিয়া আপনি ওষুধ মুষুধ কিনা খায়েন, কিছু খাইতে মন ছিল খায়েন, ঠিক আছে বাবা? আর কান্না করেন না, উপরে আল্লাহ আছে, আল্লাহ সব কিছু একদিন সমাধান করে দিবে। আল্লাহ হচ্ছে অন্তর্যামী, আল্লাহ মানুষের মনের খবর সব কিছু জানে। হতে পারে এটা আপনার পরীক্ষা, এই দুনিয়া আপনি একটা পরীক্ষা দিতেছেন, পরকালে আপনার জন্য ভালো একটা ফল হতে পারে ইনশাল্লাহ। যদি পারেন, যদি হয় একটু নামাজ পড়েন, আল্লাহ কাছে চান, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে কাকা, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ যান তাহলে, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে আপনি দেখতেছেন ভিডিওটাতে, এরকম একটি লোককে তার ছেলে, তার বউ, তার মেয়ে, তার এই পৃথিবীতে এখন কেউ নেই আপন বলতে। এক কথা, হয়তো আপনারা আছেন ভাই, একটু দেখভাল করেন, যাই পারেন আপনারা, আপনাদেরও সংসার আছে, অতটুকু হয়তো দেখতে পারেন না। এই বয়সে বাপ মাকে যদি কেউ ফালা দেয় ভাই, এটা কি মানুষই দিতে পারে ভাই? প্লিজ ভাই এই ভিডিওটা দ্রুত শেয়ার করে যেন সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দিবেন, এটা আমার মেসেজ ভাই। এরকম একজন মানুষ যখন রোডে হাঁটে, তখন আপনি ভিতরে যদি মনুষ্যত্ব থেকে থাকে, তাহলে আপনি ভিতরে অনেক হয়তো একটু কষ্ট লাগতে পারে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।